ভয়ঙ্কর ঘটনার মধ্যেও আমাদের ভরসা। আজ সারা দিন ধরে আপনারা যেভাবে এই ঘটনায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যেভাবে তীব্র ধিক্কার জানিয়েছেন, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা তীব্র ধিক্কার জানিয়েছেন। মনে হয় কারণ এইটা যারাই করে থাকুক না কেন তারা খুব এটা অন্যায় করেছে এবং তাদের শাস্তি হওয়া উচিত। এই ব্যাপারে নিশ্চয়ই দেখা উচিত যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারি। তাদের উপরে যদি এরকম ধরনের হামলা চলে তাহলে তো আমরা প্রকৃত কোনো সময় জানতে পারবো না। এগুলো মোটেই আমরা কাম্য করতে পারি না, আর যেগুলো হচ্ছে একদম হওয়া উচিত না। আর মিডিয়াই আমাদের সব, আমাদেরকে নিয়ে মিডিয়া, তো আমরা চাই যে যারা এগুলো করেছে তারা তাদের শাস্তি পাক। গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করার একমাত্র পরিকাঠামো স্বচ্ছ সাংবাদিকতা। সেই অনুযায়ী সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয় তাহলে গণতন্ত্রের একটা ভিত নড়ে যায়। এই সাংবাদিকদের কাছে গায়ে হাত পড়া বা তাদের বিরুদ্ধে আচার আচরণ খারাপ করা, যা যে কোনো রাজনৈতিক দল হোক আর সমাজবিরোধী হোক, এটা অনৈতিক এবং অন্যায়ভাবে করেছে। সাংবাদিকরাও আক্রান্ত। সাংবাদিকরা যারা ছবি করতে যাচ্ছেন, খবর সংগ্রহ করতে যাচ্ছেন, তাদের উপরেও সে আক্রমণ নেমে আসছে। নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলেও। দল মত নির্বিশেষে শাসক বিরোধী সব পক্ষই প্রতিবাদে মুখর। কলকাতার শহরবাসীদের লজ্জা, কারণ আমার দীর্ঘদিনের কলকাতা থাকার সুবাদে বলতে পারি এই ধরনের সংবাদপত্রের উপরে আঘাত এবং আগে কোনোদিন ঘটেছে বলে আমি মনে করি না। আমার মনে হয় যে সরকার থেকে নিশ্চয়ই এর একটা এনকোয়ারি হবে এবং দোষীদের খুঁজে বার করা হবে। আর এত বীরপুরুষ যে দিনের বেলায় লোকজন নিয়ে গিয়ে করার ক্ষমতা নেই, রাতের অন্ধকারে যখন সবাই চলে গেছে তখন ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে গেছে। খুবই আমি লজ্জিত এখানকার মানুষ হিসেবে। আমি অত্যন্ত দ্বিধাহীন ভাষায় কঠোর সমালোচনা করছি এবং এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একটা মানে আমাদের দেশে গণতন্ত্র ব্যাপারটা তো ছেড়েই দিলাম, কিন্তু ফ্রি প্রেসের একটা বিরাট বড় গরিমা আছে এবং সেটার সূত্রেই আমরা এমার্জেন্সির কালো যুগটাকে টেনে আনি। তো পশ্চিমবঙ্গে মিডিয়ার ওপর এই ধরনের আক্রমণ কোথাও না কোথাও আমাদেরকে ওই কালো দিনগুলোকে মনে পড়িয়ে দেয়। খুবই খারাপ, খুবই দুঃখজনক। 24 ঘন্টা একটা নিউজ চ্যানেল, তার গাড়ি যেভাবে কালকে ভাঙচুর করা হয়েছে, এটা সংগঠিত, হঠাৎ করে কেউ মনের খেয়ালে করেছেন এরকমটা না। এটা চক্রান্ত বড় কিছু কাজ করছে, কোনো সন্দেহ নেই। এটা খুঁজে বার করা উচিত। আক্রমণটা 24 ঘন্টার একার উপরে তা না, অ্যাজ এ হোল সংবাদ মাধ্যমের উপরে। আমি আবারও সংক্ষেপে চলে যাব নিউজ রুমে বিক্রম দাসের কাছে। বিক্রম, এই মুহূর্তে বোঝা যাচ্ছে মোডাস অপারেন্ডি দেখে যে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তারা কোন দিকগুলোতে মূলত ফোকাস করছেন? দেখো, এই মুহূর্তে সব থেকে বেশি যেখানে ফোকাস করা হচ্ছে তা হলো মোটিভ বা ইন্টেনশন, কেন এই ঘটনা ঘটানো হলো, এবং সেই বিষয়ে কিন্তু তদন্ত করতে গিয়ে তদন্তকারী অফিসাররা যে বিষয়গুলো খতিয়ে দেখছে যে রিসেন্ট পাস্টে কি কি ঘটনা ঘটেছে, কার কার স্বার্থ সিদ্ধি হতে পারে 24 ঘন্টার উপরে আক্রমণ করলে, কার কার সেক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং একই সঙ্গে যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা ছিল তাদের বয়ান রেকর্ড করা, যাদের উপরে সন্দেহ তাদের বয়ান নেওয়া, এবং সব মিলিয়ে কিন্তু পুলিশ যে বিষয়টা দেখছে তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই অভিযুক্তদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা। বিক্রম, ধন্যবাদ। বিক্রম আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন। ঠিকই যে এই ঘটনা আমাদের স্তম্ভিত করেছে, কিন্তু আরো একবার বলে রাখি যে আমরা আক্রান্ত হয়েছি, কিন্তু আমরা অবিচল, আমাদের লক্ষ্যে আমরা অবিচল। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য আপনাদের কাছে সঠিক খবর নির্ভীকভাবে পরিবেশন করা, নিরপেক্ষভাবে সেই কাজটা করে যাওয়ার লক্ষ্যে আমরা অবিচল। এবং এরকম কাপুরুষিত হামলা সেখানে কোথাও আমাদের বিন্দু মাত্র টলাতে পারবে না। আর তাতেই আরো বেশি করে আমরা জোর পাচ্ছি আপনাদের সহযোগিতায়, আপনাদের যে সলিডারিটি দেখাচ্ছেন আপনারা। আমরা সারা দিন ধরে প্রচুর ফোন কলস পেয়েছি, প্রচুর বার্তা পেয়েছি, প্রচুর চিঠি পেয়েছি, প্রচুর মেল পেয়েছি। এরকমই এক দর্শকের চিঠি দিয়ে আজকে আমার 24 শেষ করব। মাননীয় এডিটর, 24 ঘন্টা, 18 রবীন্দ্র সরণি, কলকাতা 1। মহাশয়,
20/1/2017 সকালে 24 ঘন্টা চ্যানেল খুলে দেখতে পেলাম গতরাতে অভিযান সহ গাড়িগুলি ভাঙা হয়েছে। খবর দেখে শিউরে উঠি। লিখিতভাবে এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। আপনার কাছে আমার বিনীত প্রার্থনা, ভীত না হয়ে সত্য সংবাদ পরিবেশন করে মানুষকে অবহিত করুন। অফবিট 24-এর মতো অনুষ্ঠানটির জন্য আরও সময় বরাদ্দ করার অনুরোধ জানাচ্ছি। বিনীত, রতিকান্ত পাল, সন্তোষপুর, বাগনান, হাওড়া। রতিকান্ত বাবু একা নন, এরকমই লক্ষ লক্ষ দর্শক আমাদের সারা দিন ধরে সাহস জুগিয়েছেন এবং আমরা আরও একবার বলতে চাই যে আমরা লক্ষ্যে অবিচল।